আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি যে বিষয়টা নিয়ে বলতে যাচ্ছি, আপনাদের যাদের বাচ্চা আছে কেজি 1 2 কিংবা নার্সারিতে, যারা এখনও যোগ বিয়োগ গুণ ভাগ আপনারা শেখাননি কিংবা শেখানোর প্ল্যান করছেন, তো তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা। যেহেতু আমি তাদেরকে ক্লাস নিতে পারছি না কিংবা ক্লাস নিচ্ছি না, আমি ছোট একটা ভিডিও তাদের জন্য করেছি যে কীভাবে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ শিখব। আমরা নর্মালি যেই কাজটা করি, বাচ্চাদের যোগ বিয়োগ গুণ ভাগ শেখার ক্ষেত্রে আমরা আঙ্গুল ইউজ করি। সো এই আঙ্গুল ইউজ করার করার ক্ষেত্রে যে সমস্যাটাগুলো হয়, যে বাচ্চা বোঝে না অনেক সময় আসলে কেন যোগটা করছি, আমরা কেন ভাগ করছি, কেন গুণ করছি কিংবা কেন বিয়োগ করছি। যোগটা তারা করতে পারবে, কিন্তু তারা কিভাবে যোগটা করবে বা কিংবা কেন যোগটা করবে সেটা তারা বুঝবে না, কোথায় যোগ করতে হবে সেটা বুঝবে না। যেমন আমরা ছোটোবেলায় শিখেছিলাম যে টিচাররা বলতো যদি প্রশ্নের মধ্যে সর্বমোট কথাটা থাকতো কিংবা একত্রে কথাটা থাকতো তাহলে আমাদের যোগ করতে হবে, কিন্তু দেখা যায় যে সর্বমোট কথা থাকলেও অনেক সময় বিয়োগ করতে হয়, একত্রে কথা থাকলেও অনেক সময় আমাদের বিয়োগ করতে হয়। সো আমরা অনেক সময় যোগ বিয়োগ গুণভাগ জানি, কিন্তু কখন কোনটা কীভাবে ইউজ করতে হবে সেটা আমরা জানি না। সো আজকে আমি যোগ বিয়োগ গুণভাগের জন্য একটা জিনিস আপনাদের দেখাবো। এটা অনেকে হয়তো করে থাকবেন কিংবা অনেকে হয়তো করেছেন, তো আমি দেখাচ্ছি যারা জানেন না তাদের জন্যে। বিষয়টা হলো, এটাকে অনেক ক্ষেত্রে বলা হয় স্টোন মেথড বলা হয়, যে স্টোনের মাধ্যমে যোগ বিয়োগ গুণ ভাগ করা। বাজারে অ্যাকোয়ারিয়ামের দোকানে অনেক সময় দেখা যায় যে কালারফুল কিছু পাথর পাওয়া যায়, খুব অল্প দামে অনেক পাথর পাওয়া যায়। আমি রেকমেন্ড করবো ওই পাথরগুলো আপনারা কিনবেন। কালারফুল বললাম এই কারণে যে বাচ্চারা অনেক সময় কালার পছন্দ করে, অঙ্ক করতে তাদের আগ্রহ বাড়ে। আমি কালারফুল কোনো পাথর ইউজ করব না, যেহেতু রমজান মাস, বাসায় ছোলা ডাবলি ছিল, এটা আমি ইউজ করে আপনাদের দেখাবো কীভাবে ছোলা ডাবলি ইউজ করে বাচ্চাদেরকে আমি খুব সহজে যোগ বিয়োগ গুণ ভাগ শেখাতে পারি। সো আমি দেখাচ্ছি এখন। ওকে, আমার ক্যামেরা একটু সমস্যা হয়েছিল। আচ্ছা, আমি দেখাচ্ছি, দেখা যাচ্ছে নিশ্চয়ই। আচ্ছা, আমরা যে জিনিসটা দেখাচ্ছি যে পাথর কিংবা ছোলার মাধ্যমে কীভাবে যোগ বিয়োগ আমরা করব, যোগ বিয়োগ গুণ ভাগ করব। সো আমি শুরু করছি। প্রথমে সাপোজ আপনি যোগটা করা শেখাবেন, কীভাবে যোগ করাবেন। আপনি এই পাথরগুলো আপনার বাচ্চাকে দিয়ে বলবেন, কিছু পাথর সাপোজ বাচ্চাকে বলবেন এই যে তোমাকে আমি 3টা পাথর দিলাম আর তোমার বোনকে দিলাম 5টা পাথর। গুণ দেখো তো কয়টা আছে। ওকে, 1টা 2টা 3টা, তোমাকে দিলাম 3টা আর তোমাকে বোনকে দিলাম 5টা। 1টা 2টা 3টা 4টা 5টা। ওকে, এখন তুমি যে কাজটা করবা, তোমার বোনের পাথর এবং তোমার পাথরগুলো সবগুলো একসাথে করবা। একসাথে করে 2টা পাথর, মানে দুইজনের পাথর মিলে কয়টা পাথর হয় সেটা তুমি কাউন্ট করবা। এখন তুমি কাউন্ট করো, 2টা পাথর মিলিয়েছো না, এখন কাউন্ট করো কয়টা হলো। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। তাহলে তোমাদের দুইজনের পাথর মিলে কয়টা হলো, 8টা। তোমাকে দিয়েছিলাম 3টা, তোমার বোনকে দিয়েছিলাম 5টা, দুজনের পাথর মিলে হলো 8টা। এখন এই জিনিসটা আপনি কাগজে হয়ে লিখবেন। তোমাকে দিয়েছিলাম 3টা, তোমার বোনকে দিয়েছিলাম 5টা, দুজনে মিলে হলো 8টা। একইভাবে আপনি 2 যোগ এরকম বিভিন্ন নাম্বার দিয়ে যোগ করা শেখাবেন। বিভিন্ন নাম্বার প্রথম বলবেন যে তোমাকে দিলাম 3টা, তোমার বোনকে দিলাম 4টা, কয়টা হলো। তোমাকে দিলাম 1টা, তোমার বোনকে দিলাম 2টা, কয়টা হলো। এরকম বিভিন্ন নাম্বার যোগ করা শেখাবেন, যে এই সময় এইভাবে অ্যাকচুয়ালি যোগটা করতে হয়। এভাবে প্র্যাকটিস করবেন, নিয়মিত প্র্যাকটিস করবেন। প্রথমে ছোটো ছোটো নাম্বার দিয়ে শুরু করবেন, পরে ধীরে ধীরে একটু বড় করবেন, সে যাতে করে এভাবে যোগটা করে। এই যোগ করলে অ্যাকচুয়ালি সে কখনোই বড় যোগগুলো করতে পারবে না। সাপোজ এখানে দিলাম 2365টা পাথর, এই জায়গায় 3000 পাথর, যোগ করলে কয়টা, এটা সম্ভব না। কিন্তু সে মূল বিষয়টা হলো সে বুঝতে পারবে অ্যাকচুয়ালি সে যোগটা কেন করতেছে, কখন তার যোগটা করতে হচ্ছে। আচ্ছা, এবার আসি বিয়োগের ক্ষেত্রে। বিয়োগের ক্ষেত্রে আমরা কী করব। বিয়োগের ক্ষেত্রে একইভাবে কয়টা পাথর দিবেন। সাপোজ আমি এখানে নিলাম 4 7 8টা পাথর। ওকে, 8টা পাথর নিলাম, 8টা 7টা হয়ে গেছে, 8টা পাথর। এরপর আপনি আপনার বাচ্চাকে দিবেন, দেওয়ার পরে বলবেন এখানে কয়টা পাথর আছে দেখো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। ওকে, তোমাকে আমি 8টা পাথর দিলাম। এখান থেকে তুমি তোমার বোনকে 2টা পাথর দিয়ে দিবা। দিয়ে দাও বোনকে 2টা পাথর, 1টা 2টা
তাহলে এখন দেখো তোমার কাছে বাকি থাকলো কয়টা, বাকিটা গোনো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তার মানে তোমার কাছে ছিল শুরুতে 8টা, তুমি বোনকে দিয়ে দিয়েছো 2টা, থাকলো হচ্ছে 6টা। এই ক্ষেত্রে বাদ দেওয়া মানে হচ্ছে এই ক্ষেত্রে তুমি বিয়োগ করতেছো। একইভাবে আপনি 8টার জায়গায় 10টা দেন, 10টার জায়গায় আপনি 12টা দেন, 12টার জায়গায় আপনি 6টা দেন, এভাবে ধীরে ধীরে বিভিন্ন নাম্বার চেঞ্জ করে তাকে বলেন এভাবে বাদ দিয়ে বাকি থাকে কয়টা, এগুলো হচ্ছে বিয়োগ। এই ক্ষেত্রে এটা হচ্ছে বিয়োগ, আর আগে ছিল সেটা যোগ। একইভাবে বিভিন্নভাবে নাম্বার দিয়ে আপনি তাকে যোগ বিয়োগ করা শেখাবেন। এবার আসি গুণের ক্ষেত্রে। গুণের ক্ষেত্রে আপনি আপনার বাচ্চাকে কিছু পাথর দিবেন। একইভাবে বাচ্চাকে বলবেন তোমার 5জন বন্ধু আছে, 5জন বন্ধুকে তুমি 2টা করে পাথর দিবা। 5জন বন্ধুকে 2টা করে পাথর দাও, সবাই যেন সমান সংখ্যক 2টা করে পাথর পায়, কম বেশি যেন না হয়। তাহলে তুমি 5জন বন্ধুকে কয়টা করে পাথর দিয়েছ? 2টা করে পাথর দিয়েছ। 5জন বন্ধুকে পাথর দিয়েছো 2টা করে, তাহলে এখন তোমার 5জন বন্ধু মিলে মোট কয়টা পাথর হলো? মিলিয়ে দাও 5জন বন্ধুর পাথর কয়টা হলো পাথর গোনো। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা পাথর। তাহলে 5জন বন্ধুকে তুমি 2টা করে পাথর দিয়েছ, টোটাল পাথর হয় 10টা। এটা কিন্তু অ্যাকচুয়ালি যোগ, গুণটা কিন্তু এক ধরনের যোগের মধ্যে। আমরা যোগটা কীভাবে করলাম? এই 5জন বন্ধুকে যখন 2টা করে পাথর দিলাম, সবগুলো আমি যোগ করেছি, রাইট? এক ধরনের যোগ। সো গুণ মানে এক ধরনের যোগ। আমি 5জন বন্ধুকে 2টা করে পাথর দিলে টোটাল হয় 10টা। একইভাবে আমি যদি 3টা করে দিই তাহলে হবে 15টা, 4টা করে দিলে হবে কয়টা, 5টা করে দিলে হবে কয়টা। এভাবে আপনি তাকে আপনি পাথর দিয়ে দিয়ে ক্যালকুলেট করবেন, গুণাবেন, গুণে সে কাগজে লিখবে কয়টা করে হলো। প্রয়োজনে এইভাবে সে 5-এর করে নামটা পুরোটা সে লিখে ফেলবে। এভাবে নামটা অ্যাকচুয়ালি মুখস্থ করার জিনিসটা, নামতাগুলো অ্যাকচুয়ালি মুখস্থ হয়ে যায়, কাজ করতে করতে যেন নামতাগুলো মুখস্থ হয়ে যায়। বাচ্চাদের এইভাবে আপনি প্র্যাকটিস করাবেন বিভিন্ন পাথর দিয়ে। প্রয়োজনে আপনি বিভিন্ন পাথর দিয়ে বিভিন্ন এক্সপ্রেশন লিখে দেবেন। এক্সপ্রেশন মানে হচ্ছে সাপোজ 6 গুণ 3 এটা কত হয় পাথর দিয়ে হিসাব করো, 7 গুণ 2 পাথর দিয়ে হিসাব করো, 5 যোগ 3 পাথর দিয়ে হিসাব করো, 8 বিয়োগ 3 পাথর দিয়ে হিসাব করো। এটা সে পাথর দিয়ে হিসাব করবে। প্রয়োজন আপনাকে বলবে ঘটনাগুলো কী কী। 8 বিয়োগ 3 মানে হচ্ছে কী ঘটনা ঘটবে সে বলবে, আমার কাছে 8টা পাথর আছে, আমি 3টা পাথর আমার বোনকে দিয়ে দিলাম, বাকি আছে এতগুলো পাথর। এটা সে বলবে। এটা বিভিন্নভাবে এই নাম্বারগুলো, এই এক্সপ্রেশনগুলো তাকে লিখে দিবেন, সে পাথর ইউজ করে সেটা বলবে। আচ্ছা, এবার আসি ভাগের ক্ষেত্রে। ভাগটা আপনি কীভাবে করবেন? ভাগটা হচ্ছে আমি 15টা পাথর নিই, 4 4 8 2 10 12 আর 3 15। হ্যাঁ, এই 15টা পাথর আপনি আপনার বাচ্চাকে বলবেন তোমার 5জন বন্ধুর মধ্যে ভাগ করে দাও, সবাই যেন সমান সংখ্যক পায়। এখন এক একজন তাহলে কয়টা করে পাথর পাবে? ওকে, এখানে বাচ্চাকে দেখে গোনান এখানে 15টা আছে কিনা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15টা। এই 15টা পাথর আমি এই 5জন বন্ধুকে আমি দিব। এক একজন কয়টা করে পাবে, এবং অবশ্যই সবাই যেন সমান সংখ্যক পায়। ঠিক আছে, আমি প্রথমে একটা একটা করে পাথর দিই। একটা একটা করে সবাইকে আমি একটা একটা পাথর দেওয়ার পরে দেখলাম আরও কিছু পাথর বাকি আছে। সো আরও একটা একটা করে পাথর দিই, ভাগ করে দিচ্ছি। সবার মধ্যে আমি যেহেতু ভাগ করে দিচ্ছি, এই জন্য এটা হচ্ছে ভাগ, সমান সংখ্যক ভাগ। 2টা করে দেওয়ার পর আরও কিছু বাকি আছে, আরেকটা করে দিই। এই তো 5 জনের মধ্যে আমি ভাগ করে দিলাম সমান সংখ্যক 15টা পাথর। তাহলে এক একজনের ভাগে কয়টা করে পড়বে? ওকে দিয়ে গোনান। 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3। তার সবাই 3টা করে সমান সংখ্যক পাথর পেল। তার মানে আপনি 15টা পাথর 5 জনের মধ্যে ভাগ করে দিয়েছেন, এক একজন পেয়েছে 3টি করে। এই ভাগগুলো, যোগগুলো, গুণগুলো, বিয়োগগুলো করাবেন এরকম বিভিন্ন নাম্বার দিয়ে।
বিভিন্ন নাম্বার দিয়ে প্রয়োজনে প্রতিদিন সে 10টা করে এরকম তাকে এক্সপ্রেশন দেন, 10টা করে সে এক্সপ্রেশন শিখুক এবং সে পাথর দিয়ে আপনাকে ব্যাখ্যা করে বলুক। প্রয়োজনে কিছু এরকম কিছু ভিডিও তৈরি করে আমাকে পাঠাক, আমি দেখি। এতটুকু এসব বলার জন্য মূলত আপনাদের সামনে এসেছিলাম, যেহেতু ওদেরকে ক্লাস নেওয়া হবে না কিংবা হচ্ছে না, তাদের জন্য যোগ বিয়োগ যেহেতু সামনে তাদের লাগবে, অতি শীঘ্রই হয়তো তাদের শেখাবেন যোগ বিয়োগটা। শেখানোর জন্য যাতে করে বাচ্চারা যেন অন্য কোনোভাবে শিখে, বাচ্চারা যেন অঙ্কের প্রতি আগ্রহ না হারিয়ে ফেলে, এই জন্য আমি হঠাৎ মনে হলো আপনাদের সাথে আমি শেয়ার করি বিষয়টা। বাচ্চারা যেন খুব সহজভাবে এই যোগ বিয়োগ গুণ ভাগগুলো ইউজ করে এবং শেখে, কারণ এই যোগ বিয়োগ গুণ ভাগগুলো তার সারা জীবনই লাগবে। সে যেন ভয় না পায়, অঙ্ক শেখার শুরুতে সে যেন একটা ভীতি মনের ভেতরে থেকে না আসে যে অঙ্কটা খুব কঠিন। সো খেলার ছলে বাচ্চারা এই অঙ্কগুলো শিখুক, আমি সেটাই চাই। তো সবাই ভালো থাকবেন, সামনে ঈদ, সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। মূলত এতটুক বলার জন্যই আমি আপনাদের সামনে এসেছিলাম।